আচ্ছা, আপনারা কখনো কি এই টাইপের মুভমেন্ট দেখছেন? ধরেন যে মার্কেট এইভাবে করে চলতেছে, হঠাৎ করে উপরের দিকে ক্যান্ডেল দিয়ে দিল, এরপরে মার্কেট আবারও আগের জায়গায় চলে আসলো, এরপরে আবার এইভাবে চলতেছে, হঠাৎ করে নিচের দিকে ক্যান্ডেল দিয়ে দিল, আবারও আগের জায়গায় চলে আসছে। সো এরকমের মুভমেন্ট আপনার চোখের সামনে পড়ছে, অথবা আপনি কি এরকম ট্র্যাপের মধ্যে কখনো পড়ে গেছেন? যদি আপনার আনসার হয় হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটা দেখেন, কারণ আজকের ভিডিওতে আমি বেসিক্যালি এক্সপ্লেইন করব ক্রিপ্টো মার্কেটে কোন কোন সময় ট্রেড করলে আপনি সেফলি ট্রেড করতে পারবেন, আর কোন কোন সময়গুলোতে ট্রেড করলে এই টাইপের মুভমেন্ট এসে আপনাকে ট্র্যাপের মধ্যে ফেলতে পারে। সো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আমি আশা করতেছি আপনি যদি আজকের পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে মার্কেটে যখনই এই টাইপের বড় লেভেলের মুভমেন্ট এসে আপনার স্টপ লস অথবা লিকুইডেশন প্রাইস হিট করতে যাবে, তখন কিন্তু আপনি ওই মুভমেন্টগুলো থেকে বাঁচতে পারবেন। সো আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো থেকে একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি মার্কেটের আপডেটগুলো নিয়মিত জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আচ্ছা, অনেকের মনে একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট তো 24 আওয়ারই খোলা থাকে, অথবা ক্রিপ্টো মার্কেট তো ফরেক্স মার্কেটের মতো না যে কিছু ঘন্টা অথবা কিছু সময় অফ থাকে, তাহলে এইখানে পারফেক্ট সময় বলতে কি? সো দেখেন, ক্রিপ্টো মার্কেট অথবা আপনি যে মার্কেটই বলেন না কেন, সব জায়গায় কিন্তু ভলিউমের খেলা আছে। সো ভলিউম কি? মানুষ যখন অনেক বেশি ট্রেড করে অথবা যেই সময়গুলোতে অনেক মানুষ একসাথে ট্রেড করে, তখন কিন্তু যে কোনো মার্কেটে ভালো লেভেলের ভলিউম থাকে অথবা একটা ভলাটিলিটি থাকে। সো ক্রিপ্টো মার্কেটও কিন্তু ওইটার ব্যতিক্রম না। আপনি যদি ক্রিপ্টো মার্কেটে অনেক দিন ধরে থাকেন, তাহলে একটা বিষয় হয়তো বা খেয়াল করছেন, আমাদের দেশের সময় অনুযায়ী রাত 2টা অথবা 1টা থেকে শুরু করে সকাল 5টা 6টা অথবা 9টা পর্যন্ত দেখবেন যে ওই রকমের মুভমেন্ট আসে না। ম্যাক্সিমাম মুভমেন্ট কিন্তু আমাদের যে এশিয়ান কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোতে যখন মানুষ সজাগ থাকে, প্লাস যখন ইউএসএ, ইউকে, কানাডা এই এরিয়ার মানুষগুলো যখন অ্যাক্টিভ থাকে, তখনই কিন্তু আমরা মার্কেটের মধ্যে বড় বড় মুভমেন্ট দেখতে পারি। দ্যাট মিনস আপনি ক্রিপ্টো মার্কেটে 24 আওয়ারই ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি মনে করেন যে আমি হাই ভলাটিলিটি ইউজ করে ট্রেড করব, তাহলে আপনার একটা স্পেসিফিক সময়গুলোতে ট্রেড করতে হবে। উল্টা দিক দিয়ে আপনি যদি মনে করেন যে আমি হাই ভলাটিলিটি থেকে বাঁচতে চাই, যাতে হঠাৎ করে আমার স্টপ লস অথবা লিকুইডেশন প্রাইস হিট করতে না পারে, তাহলে কিন্তু আবার আপনি ওই স্পেসিফিক সময়গুলোতে ট্রেড করা থেকে বিরত থাকবেন। তাহলে আপনার স্টপ লস, তারপরে লিকুইডেশন প্রাইস, এগুলো কিন্তু সেফ থাকতেছে। বাট আপনি যদি স্ক্যাল্পিং করেন, মানে খুবই অল্প সময়ের মধ্যে প্রফিট নিয়ে বেরোয় আসতে চান, তাহলে আপনার জন্য কিন্তু মাস্ট ভলাটিলিটি লাগবে। সো আজকের ভিডিওটা বুঝতে পারতেছেন যে দুই টাইপের মানুষদেরই হেল্প করবে। যারা বেসিক্যালি ভলাটাইল মার্কেট পছন্দ করে না, তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ওই ভলাটাইল সময়গুলো থেকে বিরত থাকতে পারবে। আর যারা স্ক্যাল্পিং করে, তারা কিন্তু ভলাটিলিটি কাজে লাগায় প্রফিটও করতে পারবে। সো যাই হোক, এখন চলেন আমাদের ভিডিওর মেইন টপিকে আমরা চলে যাই। ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে একদম প্রথম যে জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনি যেদিন ট্রেড করতে বসবেন অথবা আপনি যেদিন চিন্তা করবেন যে কোনো একটা কয়েন বাই করবেন, তখন আপনার আগেই চেক করে নিতে হবে যে মার্কেটে লাস্ট 24 আওয়ারে কোনো পজিটিভ অথবা নেগেটিভ নিউজ আসছে কিনা। যদি কোনো বড় ধরনের নেগেটিভ নিউজ আসে, তাহলে আপনি জাস্ট টুইটারের মধ্যে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন। আবার যদি কোনো পজিটিভ নিউজ আসে, সেটাও কিন্তু আপনি টুইটারের মধ্যে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন। সো এই টুইটার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি ক্রিপ্টো রিলেটেড অনেক ধরনের নিউজ পাবেন, এবং সব থেকে ফার্স্ট ওয়েতে আপনি টুইটারের মধ্যেই ক্রিপ্টো রিলেটেড নিউজগুলো পেয়ে যাবেন। এর পাশাপাশি কয়েন মার্কেট ক্যাপ আছে, তারপর হচ্ছে CryptoRank.io আছে, এই টাইপের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। বাট সব থেকে বেস্ট হইতেছে টুইটার অ্যাকাউন্ট। যদি আপনার টুইটার অ্যাকাউন্টের নিউজ ফিডটা ক্রিপ্টো রিলেটেড করতে পারেন, তাহলে দেখতে পারবেন ওখানে ম্যাক্সিমাম টাইম ক্রিপ্টো রিলেটেড টুইটগুলো আসতেছে। সো আপনি যখন চেক করে দেখলেন যে ওই টাইপের কোনো পজিটিভ অথবা নেগেটিভ নিউজ নাই, তার মানে আপনি কিন্তু বুঝতেছেন যে মার্কেট বর্তমান নিউট্রাল আছে। এরপরে গিয়ে আপনি সেকেন্ড জিনিসটা চেক করবেন। বাট এখানে একটা বিষয় বলি, মার্কেটে কিন্তু সচরাচর ক্রিপ্টো রিলেটেড অনেক নিউজে আসতে থাকে, বাট সব নিউজ কিন্তু অনেক বড় নিউজ হয় না। অনেক মাইনর নিউজ থাকে যেগুলো কিন্তু মার্কেটে ওই রকম ইফেক্ট ফেলায় না। আবার মিডিয়াম যে নিউজগুলো থাকে, ওইগুলো হালকা ইফেক্ট ফেললেও পরবর্তীতে কিন্তু মার্কেট আবার আগের জায়গায় চলে আসে। বাট যেগুলো অনেক বড় টাইপের নিউজ, ওইগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। ধরেন যে হঠাৎ করে ইউএসএ থেকে ক্রিপ্টোকে ব্যান করে দেওয়া হইলো, এরকম টাইপের যখন নিউজ আসে, তখন ওই জিনিসটার ভয়ঙ্কর ইফেক্ট মার্কেটের মধ্যে পড়ে। সো আশা করি নিউজগুলো কি টাইপের হয় সম্পর্কে বুঝতে পারছেন। এরপরে আপনি ডিরেক্টলি চলে আসবেন ফরেক্স ফ্যাক্টরি এই ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটটা হচ্ছে বেসিক্যালি একটা ফরেক্স ক্যালেন্ডার। বাট ওই যে বললাম যে ফরেক্স মার্কেট বলেন, ক্রিপ্টো মার্কেট বলেন, যে মার্কেটই বলেন না কেন, যেখানে ইউএস ডলারের কানেকশন আছে, সেখানে অবশ্যই আপনি ভলাটিলিটি দেখতে পারবেন। মানে ধরেন যে এখানে কোন একটা নিউজ আসতেছে, সো ওই নিউজটার ইম্প্যাক্ট যদি আপনি ফরেক্স মার্কেটের মধ্যে দেখেন, তাহলে ওই সেম ইম্প্যাক্টটা কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যেও দেখতে পারবো। জাস্ট এখানে একটাই কন্ডিশন, সেটা হচ্ছে ফরেক্স মার্কেটে কিন্তু অনেকগুলা পেয়ার থাকে, ইউরো, ইউএসডি, জেবিপি, এরকম
এরকম অনেকগুলো পেয়ার আছে, বাট আমাদের ক্রিপ্টোতে কিন্তু ম্যাক্সিমাম পেয়ার ইউএসডি দিয়ে হয়। যদি ইউএসডিটি, এই ইউএসডিটির ব্যাকএন্ডে কিন্তু ইউএসডি আছে, তার মানে ইউএসডি রিলেটেড যতগুলো ইভেন্ট আসবে এখানে সবগুলোর ইফেক্ট কিন্তু আমরা মার্কেটের মধ্যে দেখতে পারবো, যার ফলে আপনার ফরেক্স ফ্যাক্টরি এই প্ল্যাটফর্মের সাথে খুবই ইউজড হইতে হবে এবং প্রতিদিন একবার জাস্ট আপনি এই ক্যালেন্ডারটা চেক করবেন যে আজকে কোনো ধরনের কোনো ইভেন্ট আছে কিনা। যেমন এফএমসি মিটিং থাকতে পারে, সিপিআই ডাটা রিলিজ হইতে পারে, পিপিআই ডাটা রিলিজ হইতে পারে, এরকম অনেক ইম্পর্টেন্ট ইভেন্ট থাকে। সো আপনি যখন এই প্ল্যাটফর্মের মধ্যে চলে আসবেন তখন কিন্তু এইভাবে ফিল্টারিং করা থাকবে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় কিন্তু রেড কালার আইকন শো করতেছে এবং এই পাশে কিন্তু সব জায়গায় ইউএসডি শো করতেছে, বাট এখানে কিন্তু ইউএসডি ইউরো সবগুলা পেয়ারই ছিল। বাট আমি কি করছি, ফিল্টারিং করে শুধুমাত্র ইউএসডি পেয়ারগুলো রাখছি, প্লাস এখানে যে রেড আইকনগুলো দেখতে পাচ্ছেন এই রেড আইকন দিয়ে যে ইভেন্টগুলো আসবে আমি ওইগুলো সিলেক্ট করে রাখছি। সো এই জিনিসটা আপনারা চেঞ্জ করার জন্য এখানে একটা অপশন দেখতে পারবেন, এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন, তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনটা আপনি রাখতে চান, কোনটা আপনি রাখতে চান না, ওই জিনিসগুলো সিলেক্ট করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন রেড কালার দেওয়া আছে, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, তারপরে সিলভার কালার। সো এই জিনিসগুলো দ্বারা বুঝাইতেছে সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলে কোন টাইপের নিউজ। যেখানে আপনি দেখতে পারবেন রেড কালারের কোনো ইভেন্ট আসতেছে তখন আপনি বুঝতে পারবেন যে ওই ইভেন্টটা মার্কেটে অনেক বেশি ইফেক্ট ফালাইতে পারে। বাট যে ইভেন্টগুলোর পাশে অরেঞ্জ কালার, ইয়েলো কালার অথবা সিলভার কালার দেওয়া থাকে সেই ইভেন্টগুলোর ডাটা কিন্তু মার্কেটের মধ্যে ওই রকমের ইফেক্ট ফালাইতে পারে না। সো এই জন্য আমরা এই 3 টাইপের ইভেন্ট এখান থেকে আনচেক করে দিব। এর পাশাপাশি এইখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কারেন্সি দেওয়া আছে। সো যেটা বলতেছিলাম, আমাদের ক্রিপ্টো মার্কেটের সাথে কিন্তু শুধুমাত্র ইউএসডির কানেকশন আছে। সো আমরা সবগুলা বাদ দিয়ে শুধুমাত্র ইউএসডি এখান থেকে সিলেক্ট করে দিব। এরপরে জাস্ট এখান থেকে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আপনাদের ইন্টারফেসটাও দেখতে একদম সেম এরকমই হয়ে যাবে এবং আপনি কিন্তু এখন সুন্দরভাবে বুঝতে পারবেন। আগে যদি সবগুলা সিলেক্ট করা থাকতো তাহলে কিন্তু খুঁজে খুঁজে বের করা লাগতো যে কোনটা কম ইফেক্ট ফেলবে, কোনটা বেশি ইফেক্ট ফেলবে। বাট এখন কিন্তু আপনি বুঝতেছেন যতগুলো ইভেন্ট আসতেছে সবগুলোই মার্কেটের মধ্যে কম বেশি ইফেক্ট ফেলবে। সো আপনি ওই যে বললাম যে ডেইলি একবার করে চেক দিবেন যে ওই দিন কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট আছে কিনা, অথবা যে ইভেন্টগুলো আছে ওই ইভেন্টগুলো বাংলাদেশের সময় কোন সময় হইতেছে। কারণ ছোটখাটো যে ইভেন্টই হোক না কেন ওই ইভেন্টের যে সময়টা থাকে ওই সময়টাতে মার্কেট একটা ভালো ভলাটিলিটি দেখা যায়। যদি বড় টাইপের ইভেন্ট হয় তাহলে অনেক বেশি ভলাটাইল থাকে মার্কেট, আর যদি ওই রকম ইম্পর্টেন্ট কোনো ইভেন্ট না হয় তাহলে কিন্তু ছোটখাটো মুভমেন্ট আসে। সো যাই হোক, এখান থেকে আপনি কিন্তু সময়টা চেক করে নেবেন, আর এই সময়টা হয়তো বা আপনাদের ওখানে বাংলাদেশের সময় অনুযায়ী নাও থাকতে পারে। সো সময়টা সেট করার জন্য আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে দেখতেছেন যে আমি GMT+6 করে দিয়েছি, যেটা হচ্ছে ঢাকা। সো আপনি জাস্ট এটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু বাংলাদেশের সময় অনুযায়ী এখানে সেট হয়ে যাবে এবং আপনি কিন্তু একদম এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে বাংলাদেশের সময় অনুযায়ী কখন এই ইভেন্টগুলো হইতেছে। সো আমরা কিন্তু এখন দেখতে পারতেছি এই যে 30 তারিখে রেড কালারের অনেকগুলো ইভেন্ট আছে, প্লাস সবগুলো ইভেন্ট কিন্তু ইউএসডি রিলেটেড। এখন আমার কাজটা হইতেছে যদি আমি স্ক্যাল্পিং করি তাহলে 8টার দিকে আমি মাস্ট মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকবো, আর যদি আমি রিস্ক নিতে না চাই, যে মুভমেন্ট আসলে আমি ট্র্যাপের মধ্যে পড়তে চাই না, তাহলে আমি 8টার আশেপাশে মার্কেটের মধ্যে ঢুকবোই না। মার্কেট থেকে আমি সব ট্রেড ক্লোজ করে জাস্ট বসে থাকবো। এরপরে যখন ভলাটিলিটি অথবা মুভমেন্টগুলো আগের মতো স্বাভাবিক হয়ে যাবে তখন কি আমি আবারও ট্রেড করতে বসবো। সো ওই জন্য আপনি এখানে টাইমিংগুলো চেক করবেন। এর পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন ফরকাস্ট, প্রিভিয়াস, তারপর অ্যাকচুয়াল, এখানে কিন্তু আপনার ডাটাগুলো চলে আসবে যে বর্তমানে কোন টাইপের ডাটা আসছে। সো এখানে যে ডাটাগুলো চলে আসবে আপনি ওই ডাটাগুলো জাস্ট চ্যাটজিপিটির মধ্যে গিয়ে সার্চ দিবেন যে আজকে এই টাইপের ইভেন্ট ছিল এবং এই ইভেন্টের ফরকাস্ট ছিল এইটা এবং প্রিভিয়াস ছিল এটা, আর বর্তমানে অ্যাকচুয়াল ডাটা এটা আসছে। সো এই নিউজটা আসলে ক্রিপ্টো মার্কেটের জন্য পজিটিভ নাকি নেগেটিভ, এইটা আপনি একদম সিম্পলি বাংলা ভাষায় লিখে যদি সার্চ করেন চ্যাটজিপিটির মধ্যে, তাহলে চ্যাটজিপিটি একদম সুন্দর করে আপনার আনসারে দিয়ে দিবে যে ওই নিউজটা আসলে মার্কেটের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে নাকি পজিটিভ ইম্প্যাক্ট। সো অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনার অন্যের জন্য ওয়েট করা লাগবে না যে কখন ডাটা আসতেছে অথবা ডাটাটা আদৌ পজিটিভ নাকি নেগেটিভ। এই জিনিসগুলো কিন্তু আপনি তখন নিজেই বুঝতে পারবেন। সো আপনি যদি একজন ফরেক্স ট্রেডার অথবা ক্রিপ্টো ট্রেডার হন অথবা আপনি যে টাইপের ট্রেডার হন না কেন, আপনার কিন্তু মাস্ট এই ফরেক্স ফ্যাক্টরি ক্যালেন্ডারটা অবশ্যই ফলো করতে হবে। এরপরের বিষয়টা হচ্ছে আমাদের ফরেক্সের সাথে কানেক্টেড। যেমন এইখানে দেখতে পাচ্ছেন ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বেস্ট কিছু টাইমিং আছে, যেই সময়গুলোতে ফরেক্স মার্কেটে ভালো ভলিউম থাকে প্লাস অনেক মানুষ একসাথে ট্রেড করতে বসে। এই টাইমিং এর বিষয়গুলো যদিও আমাদের ক্রিপ্টো মার্কেটের মধ্যে খাটে না, মানে ধরেন আমাদের ক্রিপ্টো মার্কেটে এমন আছে 4টার দিকে ওপেন হইতেছে, 1টার দিকে ক্লোজ হয়ে যাইতেছে। আমাদের ক্রিপ্টো মার্কেট 24 আওয়ারে ওপেন থাকে, বাট এখানে আপনাদের টাইমিং সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, তাহলে গিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সময়গুলোতে কেন মার্কেটে ভলাটিলিটি আসতেছে। সো দেখেন এখানে কিন্তু আমি 4টা সেশন রাখছি, তার মধ্যে একটা হইতেছে সিডনি সেশন, আর একটা টোকিও সেশন, একটা লন্ডন এবং একটা নিউ ইয়র্ক। সো এই 4টা সেশনের মধ্যে সব থেকে বেশি ভলিউম থাকে লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনে, এবং এই 2টা সেশনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সময় অনুযায়ী 1টার দিকে ওপেন হয় এবং 10টার দিকে ক্লোজ হয়ে যায়, রাত 10টার দিকে। আর এই নিউ ইয়র্কের সেশন ওপেন হয় সন্ধ্যা 6টার দিকে এবং এইটা ক্লোজ হয় রাত 3টার দিকে। তার মানে বুঝতে পারতেছেন যে এই 2টা টাইমিং এর মধ্যে কিন্তু একটা ওভারল্যাপ হইতেছে, মানে লন্ডন সেশন 1টা থেকে তো ওপেন হইছেই, এর মাঝখানে আবার 6টার দিকে নিউ ইয়র্কের সেশন ওপেন হয়ে যায়। ওই জন্য আপনারা সবসময় দেখতে পারবেন ক্রিপ্টো মার্কেট বলেন ফরেক্স মার্কেট বলেন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত ভালো পরিমাণে ভলিউম থাকে অথবা সব থেকে বেশি মুভমেন্ট এই সময়গুলোতেই হয়।
হয়। সো এখন তো ক্লিয়ার, যদি আপনি ভলাটাইল মার্কেট পছন্দ করেন অথবা ভলাটিলিটি কাজে লাগায় প্রফিট করতে চান, তাহলে আপনি এই যে লন্ডন সেশন থেকে শুরু করে নিউ ইয়র্কের সেশন, এই দুইটা ফলো করতে পারেন, অথবা বেস্ট হয় আপনি সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে ট্রেড করতে পারেন। আর যদি আপনি ভলাটিলিটি অ্যাভয়েড করতে চান, তাহলে কি আপনি সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত কোনো ট্রেডই করবেন না? এমনটা না, আপনি জাস্ট স্টার্টিং এবং ক্লোজিং এই দুইটা সময় ট্রেড করবেন না। মানে ধরেন যে লন্ডনের সেশন ওপেন হইতেছে 1টার দিকে, সো আপনি 1টা থেকে 1:30 পর্যন্ত ট্রেড করলেন না। আবার যখন ক্লোজ হইতেছে 10টার দিকে, তখন আপনি 9টা থেকে 10টা এই সময়টাতে ট্রেড করবেন না। আবার যখন নিউ ইয়র্কের সেশন ওপেন হয় 6টার দিকে, তখন তো ভুলেও ট্রেড করবেন না, কারণ নিউ ইয়র্কের সেশন যখন ওপেন হইতেছে তখন কিন্তু ওভারল্যাপ হইতেছে। সো দুইটা সেশন যখন একসাথে ওপেন হইতেছে, তখন কম্পারেটিভলি ওখানে একটু বেশি ভলিউম থাকবে, ভলাটিলিটিও বেশি থাকবে। সো আপনি কিন্তু ওই যে 5টা থেকে 6টা পর্যন্ত অথবা 6:30 পর্যন্ত ট্রেড অফ রাখলেন। আবার যখন নিউ ইয়র্কের সেশন ক্লোজ হয়ে যাচ্ছে রাত 3টার দিকে, তখন তো আপনি ট্রেড করতেছেনই না। সো আপনি যদি এইভাবে প্ল্যানিং করে ট্রেড করেন, মানে আপনি যদি স্ক্যাল্পিং করেন অথবা আপনার লিকুইডেশন প্রাইস এগুলো হিট হওয়া থেকে বাঁচাইতে চান, তাহলে কিন্তু আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো একটু ফলো করলেই হবে। আর যারা ফরেক্স ট্রেডিং করেন তারা তো এই জিনিসগুলো একদম ইজিলি বুঝতে পারেন। সো আশা করি টাইমিং এর কনসেপ্ট আপনাদেরকে বুঝাইতে পারছি। এইটার সাথে ডিরেক্টলি আমাদের ক্রিপ্টো মার্কেটের কানেকশন নাই, বাট ইনডিরেক্টলি কিন্তু এইটার একটা ইফেক্ট আমরা মার্কেটের মধ্যে দেখি। সো এই জন্য ক্রিপ্টো মার্কেটের নিউজ, তারপর হচ্ছে ফরেক্স ফ্যাক্টরির ক্যালেন্ডারের পাশাপাশি আপনাদের কিন্তু এই টাইমিং গুলাও খেয়াল রাখতে হবে। এরপরে আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় খেয়াল রাখতে হবে ট্রেডিং এ বসলে, বাট এইটার সাথে ফরেক্স মার্কেটের কোনো কানেকশন নাই, প্লাস এই জিনিসটা আপনি স্পটের মধ্যেও পাবেন না। তার মানে আপনি যদি ক্রিপ্টো ট্রেডিং করেন প্লাস শুধুমাত্র ফিউচার ট্রেডিং করেন, তাহলে আপনি মাস্ট এই বিষয়টা খেয়াল রাখবেন। না হলে দেখতে পারবেন যে জাস্ট 1 মিনিটের একটা ক্যান্ডেল আপনার লিকুইডেশন প্রাইস হিট করে ফেলছে, না হলে আপনার স্টপ লসটাও নিয়ে নিছে। সো ওই জিনিসটা হচ্ছে, আপনারা যখনই ফিউচার ট্রেডিং করতে যান অথবা ফিউচারে কোনো একটা পেয়ারের মধ্যে যান, তখন দেখতে পারবেন ওখানে ফান্ডিং রেট নামে একটা জিনিস আছে, এবং এই ফান্ডিং রেটটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। যদি প্লাস দেওয়া থাকে তাহলে তো প্লাস, আর মাইনাস দেওয়া থাকলে তো মাইনাস। বাট অনেক এক্সচেঞ্জের ক্ষেত্রে দেখা যায় যখন প্লাস থাকে তখন কোনো কিছু দেওয়া থাকে না, বাট যখন মাইনাস থাকে তখন একটা মাইনাস চলে আসে। সো আশা করি এই জিনিসটা তো বুঝতে পারছেন। এখন এই ফান্ডিং রেটের যে পার্সেন্টেজ আছে, এইটার পাশাপাশি দেখতে পারতেছেন যে একটা কাউন্ট ডাউন আছে। মানে এখানে দেখতে পারতেছেন 1 ঘন্টা 19 মিনিট 23 সেকেন্ড 22 সেকেন্ড 21 সেকেন্ড 20 সেকেন্ড। সো এটা কিন্তু কমতেছে। সো এইভাবে কমতে কমতে অবভিয়াসলি 1 ঘন্টা 19 মিনিট পরে এটা 0 হয়ে যাবে। সো যখনই এইটা 0 হয়ে যাবে অথবা অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন কিন্তু ওই সময়টাতে আমরা মার্কেটের মধ্যে কিন্তু ভালো লেভেলের একটা মুভমেন্ট দেখি। শুধুমাত্র ওই সময়টাতে না, ধরেন যে সামনে 30 মিনিট পরে এটা অ্যাডজাস্ট হবে। সো এই 30 মিনিট আগে থেকেই কিন্তু ওই কয়েনের মধ্যে মুভমেন্ট আসা স্টার্ট হয়ে যায়। কোন দিকে মুভমেন্ট আসবে এটা একটু পরে বলতেছি, বাট সব কয়েনের ক্ষেত্রে কিন্তু ফান্ডিং রেটের এই মুভমেন্টটা দেখা যায় না। কারণ আপনি যদি বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এই কয়েনগুলোর মধ্যে যান, তাহলে দেখতে পারবেন যে এই ফান্ডিং রেটের যে পার্সেন্টেজ এইটা খুবই কম, 0.001 অথবা 0.002 এই টাইপের। সো এটা কিন্তু একদমই মিনিমাম একটা ফান্ডিং রেট। যদি এরকম কম পার্সেন্টেজের ফান্ডিং রেট থাকে, তাহলে ওইখানে আপনারা ওই লেভেলের মুভমেন্ট দেখতে পারবেন না। বাট যদি কখনো খেয়াল করেন যে আপনি নতুন একটা টোকেনের মধ্যে ট্রেড করতেছেন, সো ওই টোকেনের ফান্ডিং রেটটা 2% হয়ে গেছে, অথবা কোনো কারণে 0.8%, 1% এরকম শো করতেছে, তাহলে আপনি ওই যে অ্যাডজাস্টমেন্ট হয় 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যে সময় হোক না কেন, এখানে তো কাউন্টডাউন আপনি দেখতে পারবেন, ওই অ্যাডজাস্টমেন্ট হওয়ার 30 মিনিট আগের থেকে আপনি ট্রেড করে অফ করে দিবেন। এইটা আপনাদেরকে বর্তমানে আমি লাইভ এক্সাম্পল দেখাইতে পারতেছি না, কারণ ওই রকম হাই ফান্ডিং রেট বর্তমানে কোনো কয়েনের মধ্যে নাই। বাট আপনি যখন দেখতে পারবেন যে আপনার কয়েনের মধ্যে এরকম হাই লেভেলের ফান্ডিং রেট চলে আসছে, তখন কিন্তু আপনি মাস্ট অ্যাডজাস্টমেন্টের ওই সময়তে ট্রেড অফ করে দিবেন। তাতে আপনি ভলাটাইল মার্কেট থেকে বাঁচতে পারবেন, প্লাস এই ফান্ডিং রেটের কারণে আপনাদের কাছ থেকে কিন্তু একটা ফিও কাটা হয়। অনেক সময় দেখতে পারবেন যে আপনি ট্রেড করছেন প্লাস আপনার প্রফিটও আসছে, বাট আপনি যখন ক্লোজ করছেন এরপরে দেখতে পারবেন যে আপনার উল্টা লস হয়েছে। এটার কারণটা হচ্ছে ওই ফান্ডিং রেট। কারণ ফান্ডিং রেট যত বেশি থাকবে, আপনার যে অ্যামাউন্ট থাকবে টোটাল, ওই অ্যামাউন্টের সাথে এটা গুণ করে একটা ফি কাটা হবে। সো যখনই বড় লেভেলের ফান্ডিং রেট দেখবেন, তখন এই কাউন্টডাউনটা শেষ হওয়ার আগে অথবা অ্যাডজাস্টমেন্টটা শেষ হওয়ার আগে মার্কেট থেকে বেরোয় যেতে হবে অথবা প্রফিট বুক করে ফেলতে হবে। না হলে এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে পড়ে গেলেই কিন্তু আপনার লস হয়ে যাবে। আপনি যদি এই অ্যাডজাস্টমেন্টের 1 সেকেন্ড আগেও ট্রেড ক্লোজ করেন, তারপরেও কিন্তু কোনো সমস্যা নাই। বাট যখনই এটা 0 হয়ে যাবে, ওই সময় যদি আপনার ট্রেড ওপেন করা থাকে, তাহলে কিন্তু আপনার কাছ থেকে একটা ফি কাটবে। এখন এই ফিটা কাটবে কিভাবে বলি, যদি ফান্ডিং রেট মাইনাস থাকে আর আপনিও যদি শর্ট ডিরেকশনে ট্রেড করেন, তাহলে আপনার কাছ থেকে ফি কাটা হবে। উল্টা দিক দিয়ে যদি ফান্ডিং রেট প্লাস থাকে এবং আপনিও যদি লং পজিশনের মধ্যে ট্রেড করেন, তাহলে কিন্তু আপনার কাছ থেকেও ফি কাটবে। বাট ফান্ডিং রেট যদি থাকে প্লাস এবং আপনি যদি শর্ট ডিরেকশনে ট্রেড করেন, তাহলে কিন্তু উল্টা আপনি অন্যদের কাছ থেকে ফি পাবেন। অন দ্য আদার হ্যান্ড, যদি ফান্ডিং রেট মাইনাস থাকে আর আপনি যদি লং ডিরেকশনে ট্রেড করেন, তাহলেও কিন্তু আপনি অন্যদের কাছ থেকে ফি পাবেন। সো ফান্ডিং রেটের কনসেপ্ট আসলে অনেক বড়, এটা বুঝাতে গেলে ভিডিও আরো অনেক বড় হয়ে যাবে। জাস্ট এতটুকু খেয়াল রাখবেন, ফান্ডিং রেট যখনই অ্যাডজাস্ট হবে, তখন আপনি সেফটির জন্য ওই ট্রেডটা ক্লোজ করে দিবেন। আর যদি আপনি ভলাটাইল মার্কেট পছন্দ করেন, তাহলে এই সময়টাতে আপনি ট্রেড করেও কিন্তু প্রফিট করতে পারবেন। এইখানে আরেকটা টিপস দিয়ে রাখি, যখনই দেখতে পারবেন যে ফান্ডিং রেট প্লাস আছে, তখনই আপনারা বুঝতে পারবেন ওই ফান্ডিং রেটে যে অ্যাডজাস্টমেন্ট হয়, ওই অ্যাডজাস্টমেন্ট হওয়ার 30 মিনিট আগে দেখতে পারবেন যে মার্কেট উল্টা দিকে আসতেছে। মানে প্লাস থাকলে মার্কেট নিচের দিকে আসবে, আর
আর যদি দেখেন যে ফান্ডিং রেট মাইনাস দেওয়া আছে, তার মানে বুঝতে পারবেন যে 20 থেকে 30 মিনিট আগে মার্কেট উপরের দিকে যাওয়া স্টার্ট করবে। সো উল্টা দিকে সব সময় যায়। সো আপনি যদি একটু বুদ্ধি করে ওখানে শর্ট অথবা লং পজিশন ওপেন করে রাখেন, তাহলে স্ক্যাল্পিং করার মাধ্যমে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। এইটা নিয়ে একদম সুন্দর একটা ট্রিক্স আছে। যদি আপনারা চান যে এটার উপর আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাই ফান্ডিং রেট নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন। আমি ইনশাআল্লাহ ফান্ডিং রেট নিয়ে যাবতীয় যা কিছু আছে অথবা ফান্ডিং রেট ইউজ করে প্রফিট কিভাবে করা যায় এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমি সেই ভিডিওতে বুঝাই দিব। বাট আপাতত জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখেন। যখনই এই ফান্ডিং রেটের পার্সেন্টেজটা অনেক হাই শো করবে, তার 30 মিনিট অথবা 20 মিনিট আগে আপনি সুন্দর করে ট্রেড ক্লোজ করে দিবেন, যাতে আপনার স্টপ লস অথবা লিকুইডেশন প্রাইসটা হিট না করে। আর আপনি যদি স্ক্যাল্পিং করতে চান, তাহলে জাস্ট ওই সময়টা টার্গেট করে আপনি কিন্তু প্রফিটও বুক করতে পারেন। সো আপনি যদি ট্রেডিং করার সময় মোটামুটি এই 3টা অথবা 4টা বিষয় খেয়াল রাখেন, তাহলে আশা করতেছি আপনি অনেক অংশে আপনার লস কমাই নিয়ে আসতে পারবেন। প্লাস মার্কেটের মধ্যে যখন ম্যানিপুলেশন ক্রিয়েট হয় অথবা হঠাৎ করে উপরের দিকে নিচের দিকে মুভমেন্ট আসে, তখন ওই মুভমেন্টগুলো থেকেও কিন্তু আপনি বাঁচতে পারবেন। আবার উল্টা দিক দিয়ে আপনি কিন্তু এই জিনিসগুলো ইউজ করে আবার প্রফিটও করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি ক্রিপ্টো মার্কেটের অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সো ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্লাস আপনারা যদি আমার থেকে এই ধরনের আরো ভিডিও চান, তাহলে এটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।